শুধু দুইটা দেশ টিকে থাকবে, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে আমেরিকা, আর কেউ মাঝখান দিয়ে থাকবে না। এবং ওরা বলবে আব্বি কুছ খাইয়ে হাম্বি কুছ খাইয়ে, এটা হচ্ছে খেলা, আর কিছুই না। এখানে যুদ্ধ লাগলে যুদ্ধ এটা প্রলম্বিত হবেই, এবং যতদিন অস্ত্র বেচা না হয় ততদিন এটা চলতেই থাকবে। কোনো যুদ্ধে জিততে হলে বুকের পাটা নিয়ে বর্ডার ক্রস করে আসতে হবে, 1 কিলোমিটার ঢুকতে পারবে না, আমাদের বাপের নাম ভুলে দেবো, দাদার নামও থাকবে না। ফরাদ ভাইয়ের ব্রাহ্মণ দেশ আর আমার শ্বশুর বাড়ি ব্রাহ্মণ বাড়ির লোকই যথেষ্ট শিক্ষা দেওয়ার জন্য। সবকিছুই তো ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে। আদৌ নির্বাচন হবে কিনা সেটা আমরা বুঝতে পারছি না। ডেট তো ডিক্লেয়ার করতে উনি বাধ্য হচ্ছে, আপনাকে কোনো একটা অপশক্তি ওনাকে বাধ্য করাচ্ছে যে একটা ডেট ডিক্লেয়ার করানোর জন্য, নইলে দেশে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে। কিন্তু সেই ডেট অনুযায়ী কি সেই এআই, সরি, নির্বাচন আই এর হবে? না, এআই ব্যবহার করে, এআই কে উনি ভয়ঙ্কর বলেছেন হ্যাঁ, নির্বাচনের এআই তো জন্য। অলওয়েজ ভয়ঙ্কর। এআই এর তো আসলে মাস্টার মাইন্ড হচ্ছে জনাব এলন মাস্ক। হুম, এখন উনি তো নিজে কোথায় গায়েব হয়ে গেলেন এটাই হচ্ছে কথা। আচ্ছা, ইন্টারন্যাশনাল পলিসিতে আসি। ইন্টারন্যাশনাল জিনিসটা আমি আমার দুই ভাইরা যেখানে আছেন, এই শাকিল ভাই এবং ফরাদ ভাই আছেন এখানে, ওনারা আমার থেকে ভালো বলতে পারবেন। তারপর আমি বলছি, জেনারেল আইসেন হাওয়ার একটা কথা বলেছিলেন আমেরিকার, যখন ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়, যে কখনো অস্ত্র কোম্পানিগুলোর হাতে তোমাদের রাজনীতিকে যেতে দিও না, তাহলে কিন্তু কোনো কিছু তোমাদের হাতে থাকবে না। দে উইল ডিকটেট দ্য হোল ওয়ার্ল্ড গ্লোবাল পলিটিক্স। তার অর্থ হচ্ছে তারা পুরো বৈশ্বিক রাজনীতি ডিকটেট করবে, যেটা এখন হচ্ছে। কারণ মাথার ভিতরে কি এটা এসেছে? এই এই সনটা কত, 2025, 2025টাকে আপনি একটু ভাগ দেন। মানে আমরা কিন্তু মধ্যের ভিতরে আছি, এর ভিতরে কিন্তু দুইটা যুদ্ধ হয়ে গিয়েছে, মেজর দুটো যুদ্ধ, কিন্তু ছোট যুদ্ধ নয়। যেটা পাকিস্তান ইন্ডিয়া, ইরান ইসরায়েল, এখানে তো সাংঘাতিক কিছু করতে পারতো। এখন এইটা শেষ হতে না হতে আরেকটা কোয়ার্টারে কিন্তু আরেকটা যুদ্ধ লাগানো হচ্ছে, সেটা হচ্ছে কম্বোডিয়া ভার্সাস আমেরিকা, মানে সরি থাইল্যান্ড, মানে আমেরিকা ভার্সাস চীন। একটা জিনিস লক্ষ্য করবেন আপা, আমি বক্তব্য সংক্ষিপ্তই করছি। মাঝখান দিয়ে কিন্তু ইউরোপ শেষ, ন্যাটো শেষ, সব শেষ। কম্পিটিটর কারা? অস্ত্র ব্যবসায় শুধু দুইটা দেশ টিকে থাকবে, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে আমেরিকা, আর কেউ মাঝখান দিয়ে থাকবে না। এবং ওরা বলবে আব্বি কুছ খাইয়ে হাম্বি কুছ খাইয়ে, এটা হচ্ছে খেলা, আর কিছুই না। এখানে যুদ্ধ লাগলে যুদ্ধ এটা প্রলম্বিত হবেই, এবং যতদিন অস্ত্র বেচা না হয় ততদিন এটা চলতেই থাকবে। কম্বোডিয়া থেকে থাইল্যান্ড 4 গুণ শক্তিশালী। আপনি মনে করেন কম্বোডিয়ান সরকার যদি প্রপার ব্যাকিং না পায়, এরকম দুঃসাহস দেখাবে থাইল্যান্ডের এগেনস্টে? ইম্পসিবল। পুরো চাইনিজ ব্যাকিং আছে ওদের পিছনে। আর কারেন্টটা যেটা যেটা মানে থাইল্যান্ডের সাথে কম্বোডিয়ার যে বর্ডারটা, আপনি যে ট্রাস্ট করার উপায় নাই কিন্তু, তেমন ট্যাঙ্ক ট্যাঙ্ক নিয়ে ঢুকতে পারবেন না আপনারা। ওটা ওই দিক দিয়ে অ্যাডভান্টেজ কিন্তু কম্বোডিয়ার অনেক বেশি। আপা, আমি একটা শেষ বক্তব্য দিতে চাচ্ছি, সেটা যত বড় বড় কথাই বলুক, আমি আজকে একটা জিনিস দেখলাম যে আমাদের সীমান্তে 2 জন বাংলাদেশিকে বিএসএফ গুলি করে মেরেছে। এরপরে আমরা বিজিবিরে যেন মারে, এটা যেন দেখতে চাই জাতি হিসেবে। একটা জিনিস মনে রাখবেন, ইন্ডিয়ার বাহাদুরি শুধু সমস্ত এই বর্ডারে বাংলাদেশিদের সাথে, আমাদের সাথে কোথায়, অন্য কোথাও তো নাই। নেপালও তো করতে পারে না। কোনো যুদ্ধে জিততে হলে বুকের পাটা নিয়ে বর্ডার ক্রস করে আসতে হবে, 1 কিলোমিটার ঢুকতে পারবে না, আমাদের বাপের নাম ভুলে দেবো, দাদার নামও থাকবে না। ফরাদ ভাইয়ের ব্রাহ্মণ দেশ আর আমার শ্বশুর বাড়ি ব্রাহ্মণ বাড়ির লোকই যথেষ্ট শিক্ষা দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।